আল্লাহ নবী লোহার হেলমেট ঢুকে মাথার ভিতরে ঢুকে গিয়েছে, দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আঁচল দিয়ে চেপে ধরলেন। রক্তক্ষরণ বন্ধ হয় না ভাইয়ের আমার, বন্ধুগণ আমার। যখন আল্লাহর নবী রক্তক্ষরণ বন্ধ হয় না, এবার দৌড়ে চলে গেল বাড়িতে চাটাই পুরে ছাই করার জন্য আনার জন্য চলে গেল। এবার সাহাবীরা আল্লাহর নবীর লোহার হেলমেট উঠানোর জন্য চেষ্টা করতেছে, লোহার হেলমেট উঠাতে পারছেন না। এমন সময় একজন সাহাবী এবার কি করলেন? দাঁত দিয়ে লোহার হেলমেট কামড় দিয়ে ওঠানোর জন্য চেষ্টা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, তোমার তো দাঁতগুলো ভেঙে যাবে। যখন লোহার হেলমেটের ভিতরে ওই সাহাবী কামড় দেয়, গরুর হাড্ডিগুলো যখন কামড় দিলে কট কট করে আওয়াজ হয়। লোহার ভিতরে যখন ওই সাহাবী কামড় দিল, বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এভাবে করে আওয়াজ উঠতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার তো দন্ত ভেঙে যাবে। এবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার দন্ত মুবারক যদি ভেঙে যায়, আল্লাহর নবীর লোহার হেলমেট উঠাতে গিয়ে আমি সাহাবীর কোনো দুঃখ কষ্ট আফসোস রইবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় যখন আসামি হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও সাহাবী, তোমার দাঁতগুলো ভাঙ্গা কেন? আমি যদি কাল কিয়ামতের ময়দানে দাঁত ভাঙ্গা অবস্থায় উঠি, নবী গো, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তোমার সাহাবী রে, তোমার দাঁত ভাঙ্গা কেন? আমি বলবো, আল্লাহ নবীর লোহার হেলমেট উঠাতে গিয়ে আমার দাঁত ভেঙে গিয়েছে। আল্লাহ যদি আমার দাঁত ভাঙ্গা কবুল করে, তাহলে আমি বিদায় হিসাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাব। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ছাটাই করে ছাই করে আনলেন। আনার পরে এবার আল্লাহ নবীর মাথার ভিতরে লাগিয়ে দিলেন। রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল, সাথে সাথে রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবীর হুঁশ এলো। আল্লাহর নবী দেখতে পেলেন এক সাহাবী তার জিহ্বা দিয়ে কি যেন পান করতেছেন। আল্লাহু আকবার! জিহ্বা দিয়ে কি যেন পান করতেছেন। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দেওয়া, না সাহাবীরা, তুমি জিহ্বা দিয়ে কি পান করতেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নিষ্ঠুর কাফের বেঈমানেরা আপনার মাথার উপরে আঘাত করেছে। আল্লাহর নবী গো, আপনার শরীরের তাজা রক্তগুলো এই জমিনে পড়েছে। এই জমিনে আমি আপনার শরীরের তাজা রক্তগুলো প্রতিহত করতে দেব না। এই জন্য নবী গো, আমি আপনার এই রক্তগুলো জিহ্বা দিয়ে পান করতেছি। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী রে, শুনো, তুমি যেহেতু আমার রক্তগুলো পান করেছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। আল্লাহর দিন কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আল্লাহর নবীও রক্ত দিয়েছেন। বুখারী শরীফ কিতাবুল মাগাজির ভিতরে উল্লেখিত আছে যে আল্লাহর নবী যখন উহুদের ময়দানে যুদ্ধরত যখন ছিল, কাফির বেঈমানেরা মুসলমানদের যখন খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছিল, দুর্বলতায় যখন ফেলে দিয়েছিল, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওরা যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে ঘেরাও করে ফেলল, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে দাঁড়িয়ে গেলে, যাতে করে বিশ্ব নবীর গায়ে যেন কোনো আঘাত না লাগে। আল্লাহর নবীকে বাঁচাতে গিয়ে
সমস্ত তীরের আঘাতগুলি সাহাবায়ে কেরাম পিঠের ভিতরে বহন করেছেন। যুদ্ধের শেষে দেখা গিয়েছে যতজন সাহাবীর পিঠের ভিতরে তীর বিদ্ধ হয়েছে, একজন সাহাবী তার নাম হলো তালহা। কি নাম জোরে বলেন? এই তালহার পিঠের ভিতরে 80টি তীর বিদ্ধ হয়েছে। কয়টি জোরে বলেন? 80টি তীর বিদ্ধ হয়েছে। আল্লাহর নবী সাহাবীদের অবস্থা দেখার জন্য একটু মাথাটা উঁচু করলেন। বন্ধুগণ আমার, যখন মাথাটা উঁচু করলেন, ওই নিষ্ঠুর কাফের বেঈমানেরা কি করলো? আল্লাহর নবীর মাথার উপরে আঘাত হানলো। যখন মাথার উপরে আঘাত হানলো, আল্লাহর নবীর মাথার ভিতরে ছিল লোহার হেলমেট। এই লোহার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল, দন্ত মোবারক শহীদ হয়ে গেল। যখন বিশ্বনবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল, ঘুরতে ঘুরতে আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে গেলেন। গর্তের ভিতরে পড়ে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে, ফাতেমাকে ডাকতেছেন। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত খনন হতেছে, আর হযরত আলী আলী বলে ডাকতেছে। এই ডাক হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর তার কানে চলে গেল। এই ডাকটি আবু উবাইদার কানে যখন চলে গেল, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ছুটে আসলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন আল্লাহ নবী গর্তের ভিতরে পড়ে আছে, দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে গিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে রক্তগুলো প্রবাহিত হয়েছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আল্লাহর নবীকে বুকের সাথে ভাবে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে, কোথায় আয়, তাড়াতাড়ি আয়, বিশ্ব নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকে আছে। কোথায় রে, তাড়াতাড়ি আলী আয়। এই ডাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, আসার পরে দেখতে পেলেন নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে, আর লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ক দিয়ে পানি দিতেছেন। কি দিতেছেন? মস্ক দিয়ে পানি দিতেছেন। রক্ত খনন বন্ধ হয় না। এবার সাহাবীরা লোহার হেলমেট উঠানোর জন্য খুব চেষ্টা করতেছেন, কিন্তু লোহার হেলমেট উঠাতে পারছেন না। এদিকে মদিনায় খবর হয়ে গিয়েছে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। কাফেরেরা ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবা না তার দেখা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহাব্বতের উম্মত, উম্মতের খয়দিন কেন্দেছি। যে নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? কাফের না ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবা না তার দেখা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? কথা বলেন ঠিক কিনা?
ঘোষণা হয়ে গিয়েছে আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে গিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উহুদের ময়দানের দিকে দৌড় দিলেন। আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে নাই। এবার গিয়ে দেখতেছে ফাতেমা, আল্লাহর নবী ডাকে ফাতেমা রে কোথায় আয়। এবার ওই করে ফাতেমা ডাকতেছে আল্লাহর নবী, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা হাজির। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন আল্লাহর নবী লোহার হেলমেট ঢুকে মাথার ভিতরে ঢুকে গিয়েছে, দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, আঁচল দিয়ে চেপে ধরলেন। রক্তক্ষরণ বন্ধ হয় না ভাইয়ের আমার, বন্ধুগণ আমার। যখন আল্লাহর নবী রক্তক্ষরণ বন্ধ হয় না, এবার দৌড়ে চলে গেল বাড়িতে চাটাই পুরে ছাই করার জন্য আনার জন্য চলে গেল। এবার সাহাবীরা আল্লাহর নবীর লোহার হেলমেট উঠানোর জন্য চেষ্টা করতেছে, লোহার হেলমেট উঠাতে পারছেন না। এমন সময় একজন সাহাবী এবার কি করলেন, দাঁত দিয়ে লোহার হেলমেট কামড় দিয়ে ওঠানোর জন্য চেষ্টা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, তোমার তো দাঁতগুলো ভেঙে যাবে। যখন লোহার হেলমেটের ভিতরে ওই সাহাবী কামড় দেয়, গরুর হাড্ডিগুলো যখন কামড় দিলে কট কট করে আওয়াজ হয়। লোহার ভিতরে যখন ওই সাহাবী কামড় দিল, বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এভাবে করে আওয়াজ উঠতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার তো দন্ত ভেঙে যাবে। এবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার দন্ত মুবারক যদি ভেঙে যায়, আল্লাহর নবীর লোহার হেলমেট উঠাতে গিয়ে আমি সাহাবীর কোনো দুঃখ কষ্ট আফসোস রইবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় যখন আসামি হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও সাহাবী, তোমার দাঁতগুলো ভাঙ্গা কেন? আমি যদি কাল কিয়ামতের ময়দানে দাঁত ভাঙ্গা অবস্থায় উঠি, নবী গো, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তোমার সাহাবী রে, তোমার দাঁত ভাঙ্গা কেন? আমি বলবো, আল্লাহ নবীর লোহার হেলমেট উঠাতে গিয়ে আমার দাঁত ভেঙে গিয়েছে। আল্লাহ যদি আমার দাঁত ভাঙ্গা কবুল করে, তাহলে আমি বিদায় হিসাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাব। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ছাটাই করে ছাই করে আনলেন। আনার পরে এবার আল্লাহ নবীর মাথার ভিতরে লাগিয়ে দিলেন। রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল, সাথে সাথে রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবীর হুঁশ এলো। আল্লাহর নবী দেখতে পেলেন এক সাহাবী তার জিহ্বা দিয়ে কি যেন পান করতেছেন। আল্লাহু আকবার! জিহ্বা দিয়ে কি যেন পান করতেছেন। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দেওয়া, সাহাবীরা, তুমি জিহ্বা দিয়ে কি পান করতেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নিষ্ঠুর কাফের বেঈমানেরা আপনার মাথার উপরে আঘাত করেছে। আল্লাহর নবী গো, আপনার শরীরের তাজা রক্তগুলো এই জমিনে পড়েছে। এই জমিনে আমি আপনার শরীরের তাজা রক্তগুলো প্রতিহত করতে দেব না। এই জন্য নবী গো, আমি আপনার এই রক্তগুলো জিহ্বা দিয়ে পান করতেছি। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী রে, শুনো, তুমি যেহেতু আমার রক্তগুলো পান করেছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। বন্ধু
বন্ধুগণ আমার ভাইয়ের আমার, দেখুন সাহাবীরা কতটা আল্লাহর নবীকে ভালোবেসেছে। এই জন্য নবীদের ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? বেশি বেশি করে ভালোবাসতে হবে। এবার মদিনায় খবর হয়ে গেল আল্লাহর নবী পৃথিবীর জমিনে নাই। এবার মদিনার লোকেরা আল্লাহর নবীকে একটা নজর দেখার জন্য তারা কি করলো, এবার ছুটলেন আল্লাহর নবীকে দেখার জন্য। তারা উহুদের ময়দানের দিকে ছুটলেন। একজন মহিলা এলোমেলো কেশে পাগল বেশে এবার কি করলেন, উহুদের ময়দানের দিকে যেতেছেন। উহুদের ময়দানের দিকে যায়, আর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই সাহাবী ডাক দিয়া বলে, ও মহিলা তুমি কোথায় যাচ্ছ? এবার মহিলা বলতেছেন, আমি উহুদের ময়দানের দিকে যেতেছি। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নেই। তোমার যেই স্বামী এসেছিল, তোমার যেই পিতা এসেছিল, দুজনেই শহীদ হয়ে গিয়েছে। এবার মহিলা বললেন, কে শহীদ হয়েছে? শুনতে চাই না, বলো আমার দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছি? এবার মহিলা সামনের দিকে অগ্রসর হলেন। মহিলা সামনের দিকে যেতেছেন। যেতে যেতে আর একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। কি হয়ে যায়? আর একজন সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ওই সাহাবী বললেন, ও মহিলা তুমি দৌড়াও কেন? এবার মহিলা বললেন, আমি উহুদের ময়দানের দিকে যেতেছি। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নেই। তোমার যেই কলিজার দুটো সন্তান এসেছিল, দুটোটা সন্তান শহীদ হয়ে গিয়েছে। শুনতে চাই না, বলো আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন আছি? এবার মহিলা দৌড়াচ্ছেন, উহুদের ময়দানের দিকে যেতেছেন। চতুর্দিক থেকে সাহাবীরা আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য আসতেছে। চতুর্দিকে গোল দিয়ে সাহাবীরা আল্লাহর নবীকে দেখতেছেন। দেখার পর ওই মহিলা গিয়ে দেখেন আল্লাহর নবী জীবিত আছেন। এবার ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, স্বামী মরার শোক, পিতা মরার শোক, দুটো কলিজার সন্তান মরা শোক, সব শোক আমার মন থেকে মুছে দিয়েছি। সব মন থেকে মুছে গিয়েছে। আল্লাহর হাবিব, আপনি এই পৃথিবীর জমিনে বেঁচে আছেন, এটাই আমার জীবনের সান্ত্বনা। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এত কষ্ট করেছেন নবী ও সাহাবীগণ, আল্লাহর দিন কায়েম করার জন্য তারা নিজের জীবন বাজি রেখেছেন। বেঁচে থেকে কি লাভ হবে? আল্লাহর জমিন, আল্লাহর দিন যদি কায়েম না হয়, কোরআনের শাসন যদি কায়েম না হয়, তাই আসুন আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করি। আল্লাহর দিন যদি জমিনে কায়েম হয়ে যায়, আল্লাহর দিন যদি জমিনে কায়েম হয়ে যায়, কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, শোষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার দরকার। আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছো মুহাম্মদ আর পাঠাবে না, আল্লাহর নবীও বলেছে আর মুহাম্মদ আমি আর আসবো না। আয় আল্লাহ তাআলা, তুমি তো বলনি কোথাও যে ওমর পাঠাবে না, আল্লাহর নবীও বলেননি যে ওমর আর আসবে না। আয় আল্লাহ তাআলা, এই বাংলার জমিন একজন ওমর চাই, ওমরের মতন একজন নেতা তুমি এই জাতির জন্য কবুল করে নাও। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খপের ভিতরে দেখলেন, স্বপ্নের ভিতরে দেখলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে ফজরের সালাত আদায় করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ নবী যখন ফজরের নামাজের সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর আমি দেখতে পেলাম বাবু সালামের দিকে, দরজার দিকে লক্ষ্য করলাম একজন বৃদ্ধ মহিলা হাতের ভিতরে একটা ঝুড়ি অথবা একটা পাত্র নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আল্লাহ নবীর কাছে যখন এলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাত্রের ভিতরে আমার নতুন বাগানের খুরমা, আপনি খান আর আপনার সাহাবীদের মাঝে বন্টন করে দিন। কি করে দিন? আপনার সাহাবীদের মাঝে বন্টন করে দিন। আল্লাহ নবী পাত্রটি নিয়ে উঠে দাঁড়ালেন, এরপর জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বললেন, আমার নাম হলো জুবায়ের। তাহলে তুমি নাও 5টা। কয়টা? আল্লাহ নবী 5টি জুবায়েরকে খেজুর দিলেন, খুরমা দিলেন। এরপর আর একজনকে জিজ্ঞাসা করা হলো, তোমার নাম কি? বললেন, আমার নাম হলো আবু সাঈদ। তাহলে তুমি নাও 4টা। এভাবে আল্লাহ নবী খুরমাগুলো দিতেছেন। এরপর আর একজনকে জিজ্ঞাসা করা হলো, তোমার নাম কি? ওই সাহাবী বললেন, হুজুর আমার নাম হলো আব্দুর রহমান। তাহলে তুমি নাও 7টি। আল্লাহ নবী এভাবে খুরমা দিতে দিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সেই সময় আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? হযরত আলী বললেন, হুজুর আমার নাম হলো আলী। তাহলে তুমি নাও খুরমা 1টা। কয়টা? আলীকে খুরমা দিলেন, আলীকে খুরমা 1টা দিলেন। আল্লাহ নবী যখন খুরমা দিলেন, এই 1টা খুরমা হযরত আলী হাতের ভিতরে নিয়ে মুখের ভিতরে চিবাচ্ছিলেন। এমন সময় একটা আওয়াজ এলো বিকট, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই শব্দটা কানে চলে গেল, হঠাৎ করে আলীর যখন ঘুম ভেঙে গেল, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আলীর ঘুম ভাঙার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে আল্লাহ নবী রজনীর ভিতরে যে খুরমা দিয়েছিলেন, সেই খুরমার স্বাদ এখনো মুখের ভিতরে বিদ্যমান। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না বাবাজিরা, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই ঘরের ভিতরে প্রবেশ করেছেন, সেই ঘরটি জান্নাতের সুখেরানে পরিপূর্ণ হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ গমন করত, কি করত? মানুষ গমন করত, ওই রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যেত, বলে দিতে পারতো এই রাস্তা দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীর মোবারক ঘেমে যেত আর চুলের যখন শরীর থেকে ঘামগুলো টপ টপ করে পড়তো, আমরা এগুলো ডিব্বার ভিতরে ভরে রাখতাম। আর ডিব্বার ভিতরে ভরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আমরা এগুলো আতর হিসাবে, পারফিউম হিসাবে ব্যবহার করতাম। এইগুলো থেকে মিশক আম্বরের চাইতে বেশি ঘেরান আসতো। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজু করে মসজিদের নববীতে চলে গেলেন, মসজিদের নববীতে গিয়ে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে ইমামতির দায়িত্ব পালন করবেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে হযরত ওমরের পিছনে ইক্তেদা করলেন, তার পিছনে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন
হযরত ওমর যখন ডানে বামে ফজরের সালাম নামাজের সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বাবুস সালামের দরজা দিয়ে একজন মহিলা বৃদ্ধ হাতের ভিতরে একটা ঝুড়ি নিয়ে হযরত ওমরের কাছে আসলেন। ওমরের কাছে এসে বললেন, ওমর আমিরুল মুমিনিন, এই পাত্রের ভিতরে, এই ঝুড়ির ভিতরে আমার নতুন বাগানের খুরমা, আপনি খান। আল্লাহ নবীর সাহাবীদের মাঝে, আপনার সাহাবীদের মাঝে বন্টন করে দিন। কি করলেন ওমর? খুরমাগুলো বন্টন করার জন্যই বুড়ি বললেন। এবার ওমর পাত্রটি নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বন্ধুগণ আমার এবার জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি? বললেন, আমার নাম হলো অমুক। তাহলে তুমি নাও খুরমা এত। এরপর আর একজন জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বললেন, আমার নাম অমুক। তাহলে তুমি নাও এত। এভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুরমাগুলো বন্টন করতেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার বলতে চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী বিগত রজনীর ভিতরে যেভাবে খুরমাগুলি বন্টন করতেছিলেন, ওইভাবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুরমাগুলো বন্টন করতেছে। ওইভাবেই খুরমাগুলো কি হযরত ওমর বন্টন করতেছে। বন্টন করে করে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? হযরত আলী বললেন, ভাই ওমর, তুমি কি আমাকে চিনতে ভুল করে ফেলেছো নাকি? আমার নাম তো আলী। তাহলে তুমি নাও খুরমা একটা। কয়টা? আলীকে ওমর খুরমা দিলেন। একটি খুরমা আলীকে যখন দিলেন, হযরত আলী একটি খুরমা হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বললেন, ওমর, তোমার পাত্রের ভিতরে একাধিক খুরমা রয়েছে। কি রয়েছে? একাধিক খুরমা রয়েছে। আমার বিবি বাল বাচ্চা না খেয়ে রয়েছে। ওমর বললেন, আলী রে শোনো, বিগত রজনীর ভিতরে আল্লাহর নবী তোমাকে খুরমা দিয়েছেন একটা। কয়টা? আল্লাহর নবী বিগত রজনীর ভিতরে যদি একাধিক খুরমা দিতেন, তাহলে আমি ওমর তোমাদেরকে একাধিক খুরমা দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিকে রাষ্ট্রের প্রধান, একদিকে কি? রাষ্ট্রের প্রধান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মারিফতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন। ওই সময় মদিনায় কেটা কি স্বপ্ন দেখত, যে যা স্বপ্ন দেখত সেটা ওমর জানতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য এমন একজন শাসকের প্রয়োজন, যার এই ধরনের যোগ্যতা থাকতে হবে। সেই জন্য দেশের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ফাসিকের নেতৃত্ব নয়, নেতৃত্ব হবে উলামায়ে দ্বীনের, যারা আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে সক্ষম। সৎ এবং খোদাভীরু লোকের নেতৃত্ব মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, এমন একটা সমাজ আল্লাহর নবী গঠন করেছিলেন। হযরত ওমরও এমন একটা রাষ্ট্র গঠন করেছিলেন। হযরত ওমর এমন একটা সমাজ গঠন করেছিলেন। ওমরের মতন যদি সমাজ গঠন করতে পারি, হযরত আলীর মতন যদি সমাজ গঠন করতে পারি, তাহলে এই সমাজের ভিতরে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা?